মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। যদি কাফের মুশরিকরা আমাদের বন্ধু হয়, আজকে ফিলিস্তিনে শত বছর ধরে অবৈধ জারস ইসরায়েলরা মুসলমানদেরকে ভূমি তারা দখল করে আছে, মুসলমানদের প্রথম কিবলা তারা দখল করে আছে, সেখানে যুবকদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। দশকের পর দশক মুসলমানদের উপর রাত নাই দিন নাই, তাদের ইচ্ছা মতো তারা বম্পিং করে মুসলমানের ঘর বাড়িগুলো উড়িয়ে দিচ্ছে। এগুলো আমেরিকা দেখে না, এগুলো ভারত দেখে না। তারা দেখার পরেও কিভাবে তারা অন্যায়ভাবে ইসরায়েলকে তারা সাপোর্ট করতেছে, ঠিক কিনা বলে? ভারত সরাসরি সাপোর্ট করেছে ইসরায়েলকে, অথচ ভারত জানে দশকের পর দশক তারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, অথচ ভারতকে আমরা আপন মনে করি, বন্ধু মনে করি। আসলে ভারত আমাদের বন্ধু নয়, ঠিক কিনা বলে? কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। যদি তারা বন্ধু হতো তাহলে অন্যায়কে তারা কিভাবে প্রশ্রয় দিল? বলেন যুবক, তোমরা হয়তো বা জানো না যে হুজুর আপনি মসজিদুল আকসা কি বলতেছেন, এগুলো তো আমরা বুঝি না। তোমরা বুঝবে কোত্থেকে? আজকে তো তোমাদের মাঝে ইসলামের কোনো শিক্ষা নাই, ধর্মের কোনো শিক্ষা নাই। আজকে তোমরা আছো আইপিএল আর বিপিএল 20 বিশ্বকাপ নিয়ে, ঠিক কিনা বলে? একজন যুবককে যদি বলা হয় মুসলমানদের প্রথম কিবলার নাম কি, বোম মারলেও তার মুখ দিয়ে কোনোদিন বের হবে, ঠিক না? যদি বলা হয় আইপিএল বিপিএল কে কয় রান করছে, কোন ক্রিকেটার কয় রান করছে, ভারতের ক্রিকেটারদের নাম বলো, মেসি রোনাল্ডোর নাম বলো, কয়জন বিশ্বকাপে ফুটবল খেলোয়াড় কয়জন ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, সব বলে দিতে পারবে। শাহরুখ খানের কোন সিনেমা রিলিজ হয়েছে সব বলে দিতে পারবে। কিন্তু দুঃখ করে বলতে হয় বাংলাদেশের গরু খাওয়া মুসলমান যুবকগুলো জানে না তাদের প্রথম কিবলার নাম কি, অথচ যে প্রথম কিবলার দিকে 17 মাস কিবলা করে মসজিদুল আকসার দিকে আমার নবী নামাজ আদায় করেছেন। কত মাস? 17 মাস আমার নবী আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন 17 মাস। যুবক, এই মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কিবলা। যে মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। কত হাজার? 25,000 রাকাতের সওয়াব। মসজিদুল আকসায় যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, সেই প্রথম কিবলা হলো আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা। আজকে সেই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনে মুজাহিদরা তারা আজকে জীবনকে বাজি রেখে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনের মুজাহিদরা বলতেছে আমরা আর কত যুগ ধরে এভাবে মার খাবো, আমাদের সামনে আমাদের মা বোনদেরকে আর কত ধর্ষণ করা হবে, কত আর আমরা ইসরায়েলি সৈন্যের কাছে হাঁটু গেড়ে মাথা নত করব। ফিলিস্তিনের যুবকরা বলে আর মাথা নত করা নয়, হয়তো হুকুমত নয়তো শাহাদাত, ঠিক কিনা বলে? বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যুবককে এই কথা বোঝাতে হবে যে আসলে এখন প্রয়োজন কি, আমাদের কি দরকার। আমাদের দরকার বেশি বেশি করে জিহাদের বয়ান শোনা, আর ঘুমিয়ে থাকলে চলবে না, ঠিক কিনা বলেন? আপনার অন্তরের মধ্যে যদি এতটুকু ফিলিস্তিনি মুসলমানদের প্রতি মায়া না থাকে, মসজিদুল আকসাকে আমরা ইহুদিদের কবল থেকে মুক্ত করব, এতটুকু জিহাদি তামান্না ঈমান যদি আপনার দিলের মধ্যে না থাকে, আপনি মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু বেঈমান হয়ে মারা যাবেন। এত সোজা না, এত সোজা না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত এভাবেই দিয়ে দিব?
আল্লাহ তাআলা বলে না না না, এইভাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব না। জান্নাত পাওয়া এত সহজ না। জান্নাত পেতে হলে আল্লাহর জমিনে রক্ত ঝরাতে হয়। কথা বলে, যদি রক্ত ঝরাতে না হতো, এ যুবক ভালো করে খেয়াল করেন, যদি রক্ত ঝরাতে না হতো, আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর জমিনে কেউ করে নাই, করতেও পারবে না। কথা বলেন, আমার নবী ইবাদত করতে করতে, নামাজ করতে করতে রাহমাতুল লিল আলামিনের হাঁটু মোবারক গুলো ফুলে গিয়েছিল, পায়ের গোড়ালি গুলো ফুলে গিয়েছিল। আল্লাহ নবী এত ইবাদত করেছেন। আল্লাহ নবীর ইবাদত দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জান্নাতি, তারপরে আপনি এত বেশি ইবাদত কেন করেন? রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা রে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই কারণে আমি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করি রে আয়েশা। আল্লাহ নবী এত ইবাদত করার পরেও, আল্লাহ নবী এত তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও, এত কোরআনুল কারীমের তেলাওয়াত করার পরেও, আল্লাহ নবীর সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরেও আমার নবী ছিলেন জান্নাতি। ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে 10 জন সাহাবী আছে, আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ নবী জান্নাতি হওয়া সত্ত্বেও নবীজির কত বছর ছিল বয়স? জোরে জোরে, চুপ করে বসে থাকলে চলবে না। আমি করব ওয়াজ, আপনারা আমার সাথে দিবেন আওয়াজ, ইনশাআল্লাহ। আমরা এমন বয়ান করব, এমন বয়ান শুনবো যাতে আমাদের ঈমানি শক্তি বেড়ে যায়। কথা বলেন যুবক, ঠিক কি না বলেন? আমার নবীর বয়স ছিল 63 বছর, ঠিক না? আমার নবীর বয়স ছিল 63 বছর। 40 বছরের পরে আল্লাহ নবী নবুয়ত লাভ করলেন। 13 বছর আল্লাহ নবী মক্কার জমিনে দাওয়াত দিলেন। কত বছর? জোরে বলেন। 13 বছর আল্লাহ নবী মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিলেন। আবু জেহেলদেরকে বারবার বুঝায়, আবু লাহাবদেরকে বারবার বুঝায়। অথচ আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সত্য নবী, আমার সত্য নবী রাহমাতুল লিল আলামিনকে তারা মিথ্যাবাদী বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? 1 বছর, 2 বছর, 3 বছর না রে যুবক, 13টা বছর আমার নবীকে তারা নির্মম নির্যাতন করেছে। কত বছর? 13 বছর পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আর মিষ্টি মিষ্টি বয়ান না, এবার লোহার রড নিয়ে ময়দানে নামেন। সবগুলারে সাইজ করেন। ঠিক কিনা বলেন? সবগুলারে সাইজ করেন। আবু জেহেলারে পিটান, আবু লাহাবরে পিটান, উতবারে পিটান, সাইবারে পিটান। ঠিক কিনা বলেন? যদি ইবাদত কইরাই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী 23 বছরে 27 বার যুদ্ধের ময়দানে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কতবার? জোরে বলেন, কতবার? 27 বার আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিজে সশরীরে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। লোহার বর্ম ভেঙে আল্লাহর নবীর মাথা মোবারক থেকে রক্ত পড়েছে, নবীজি রক্তাক্ত হয়েছেন। ঠিক কিনা বলেন? যুবক, তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে শুধু ইবাদত দিয়া হবে না, ইবাদতের সাথে জিহাদ করতে হবে। আজকে যে মসজিদুল আকসা নিয়ে এত যুদ্ধ, এত বিগ্রহ, ফিলিস্তিনি মুসলমানরা তো চাইলেই পারে যে আমরা মসজিদুল আকসার জন্য এত রক্ত দিব না, এ কথা তো তারা বললেই পারে। কিন্তু ফিলিস্তিনি যুবকরা বলে, না না না, এই মসজিদুল আকসা হলো আল্লাহর ঘর, আমাদের জীবনের বিনিময় হলো আমরা আল্লাহর ঘরকে মুক্ত করব। ঠিক কিনা বলে? এই জন্য তারা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। 75 বছরের ইতিহাসে ইসরায়েল কোনদিন এত মাইর খায় নাই, এত মাইর খায় নাই।
ইসরায়েল ভেবেছিল মুসলমানরা ঘুমায় গেছে, কিন্তু ওরা জানে না মুসলমান ঘুমানোর জাতি না। মুসলমান যদি ঘুম থেকে জাগে, সারা পৃথিবীর অমুসলিমরা আর ঘুমাইতে পারে না। যুবক, এই মসজিদুল আকসা মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি? জোরে বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আকসার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী মসজিদে হারাম থেকে আকসায় গিয়েছিলেন মেরাজের রাতে। সেখানে আল্লাহর নবী নিজে মসজিদুল আকসার ইমামতি করেছেন। সমস্ত পয়গম্বররা আমার নবীর পিছনে তারা ইক্তিদা করেছেন। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। যেই মসজিদুল আকসার ছাদে আবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। এই সেই মসজিদুল আকসা। যতদিন পর্যন্ত মুসলমানরা মসজিদুল আকসাকে দখল করতে না পারবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে মুসলমানরা শান্তিতে থাকতে পারবে না, পারবে না, পারে না, পারে না। বিশ্বাস করেন, পারবে না। যতদিন পর্যন্ত মসজিদুল আকসাকে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানরা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য যতদিন পর্যন্ত এগিয়ে না যাবে, ততদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না। একটার পর একটা বিপদ, আপদ, আযাব, গজব আসতেই থাকে। আল্লাহর ঘরকে কাফেররা নাপাক করবে আর মুসলমানরা শান্তিতে থাকবে, এটা হতে পারে? আল্লাহ কি শুধু আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে? আরবের রাষ্ট্রপ্রধানদেরকে শুধু বিয়ে করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। এক একজন বিয়ে করে 15টা 20টা করে। আরব আমিরাতের বাদশাদের এক একটা ছেলেদের যেই গাড়ি, এক একটা গাড়ির দাম 20 কোটি 30 কোটি টাকা। তাদের স্বর্ণের বিমান আছে। তারা পাখি শিকার করার জন্য পাকিস্তানের বেলুচিস্তানে চলে আসে। যে পাখির গোশত খাইলে তাদের শরীরের জোয়ানি বাড়ে। এখন আছে তারা এগুলা নিয়ে। অথচ তাদের উচিত ছিল আল্লাহর ঘর মসজিদুল আকসাকে আগে মুক্ত করা। ঠিক কিনা বলেন? মুসলমানরা যদি আল্লাহকে ভয় করত, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বিন্দু পরিমাণ চেষ্টা করত, মসজিদুল আকসাকে কখনো ইহুদিরা দখল করে রাখতে পারত না। পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে। সবগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান হলো নাম্বার 1 শয়তান। তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। তাদের ক্ষমতা টিকানোর জন্য তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করে। কথা বলেন, কথা বলেন। তারা গোপনে গোপনে তাদের সাথে আতাত করে। আমি এরদোগানের বিরুদ্ধে একটা বয়ান করেছিলাম। বাংলাদেশের হাজার হাজার মানুষ আমাকে গালি দিয়েছে। আরে এরদোগান তো হলো ভিতরে ভিতরে ইহুদিদের সাথে সম্পর্ক রাখে তার ক্ষমতা টিকানোর জন্য। উপরে উপরে দেখায় সে মুসলমানদের খলিফা। আমি বলি তাকে গরিবের খলিফা। তোমার কাছে ড্রোন আছে, অস্ত্র আছে, এত কিছু আছে, যুদ্ধ বিমান আছে, পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন তোমার কাছে আছে। তুমি যদি আসলেই মুসলমানদের খলিফা হয়ে থাকো, জীবনের কিসের মায়া? সম্পদ দিয়ে কি হবে? জীবন দিয়ে কি হবে? আল্লাহর জমিনে যদি আল্লাহর ঘরে নাপাক হয়, ঠিক কিনা বলে? এই কারণে ফিলিস্তিনের যুবকরা রাত্রে ঘুমাইতে পারে না। তারা সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে ডাক দিয়ে বলছে, তোমরা কিভাবে ঘুমাও? তোমাদের ঘর আল্লাহর ঘরকে নাপাক করতেছে। এ যুবক, তোমরা ঘুমাইতে পারো কিভাবে? যদি ওমরের মতো একজন শাসক এই পৃথিবীর জমিনে থাকতো, মসজিদুল আকসাকে ইহুদিরা কখনো দখল করে রাখতে পারতো? জোরে বলেন, পারতো? পারতো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন তিনি খেলাফতের দায়িত্ব নিলেন, হযরত ওমর রাত্রিবেলা ঘুমাইতে পারে না। ঘুমের মধ্যে শুধু মসজিদুল আকসাকে স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ বলেন। এখনকার রাজা বাদশারা স্বপ্ন দেখে কিভাবে পৃথিবীতে মাল কামানো যায়, ঠিক না? সৌদির বাদশা স্বপ্ন দেখে যে ওই দেশটাকে কিভাবে পর্যটন কেন্দ্র বানায়া কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার কামানো যায়। আর
মুসলমানদের খলিফা হযরত ওমর রাত্রিবেলা স্বপ্ন দেখে মসজিদুল আকসা তাকে ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে যে ওমর তুমি কিভাবে ঘুমাও, আমাকে তো ইহুদিরা দখল করে রেখেছে, আমাকে মুক্ত করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসের মধ্যে আসছে শুধু নামাজ পড়ে রোজা করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বর্তমানে যেই পরিস্থিতি হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 200 কোটি মুসলমান আছে, প্রত্যেকটা যুবকের জন্য জিহাদ ফরজে আইন হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? ঠিক না? এখন আর গোজামিল দেওয়ার সময় নাই, শুধু হেকমত হেকমত হেকমত, এই সমস্ত হেকমত বঙ্গোপসাগরে ভাসায় দাও। আল্লাহর জমিনে যদি মুসলমানদের প্রথম কিবলা ইসরাইলরা নাপাক করে, সেখানে মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। ঠিক না? ইসরাইল দশকের পর দশক, ইসরাইল বছরের পর বছর মুসলিম ফিলিস্তিনিদের উপরে নির্মম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে। ফিলিস্তিনে আমার হাজার হাজার মা বোনদেরকে তারা ধর্ষণ করছে। ঠিক কিনা বলেন? ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে। এটা কি নতুন কোনো বিষয়? সারা পৃথিবীর মিডিয়া জানে, যারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আমেরিকা নামক ওই হারামজাদারাও জানে যে ইসরাইল ফিলিস্তিনের মধ্যে বছরের পর বছর তারা অন্যায় করতেছে। ইসরাইল নামক কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে ছিল না। ঠিক কিনা বলে? আরবরা কিছু ইহুদিদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল, দয়া করেছিল, করুণা করেছিল। সেই ফিলিস্তিনকে আজকে তারা একে একে দখল করে নিয়ে যাচ্ছে। শুধু ফিলিস্তিনি দখল হয় নাই, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকেও তারা নাপাক করেছে। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনের শত শত হাজার হাজার যুবক তারা জীবনকে বাজি রেখে জিহাদের ময়দানে নেমে তারা বলতেছেন, ইয়া আইয়ুহাস শাবাব, এ সারা পৃথিবীর যুব সমাজ, তোমরা হও আরবি অথবা হও অনারবি, তোমরা হও আরবি অথবা হও আজমি, শুনে রাখো এ পৃথিবীর যুব সমাজ, মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনি মুসলমানের সম্পদ নয়, মসজিদুল আকসা হলো পৃথিবীর 200 কোটি মুসলমানের সম্পদ। ঠিক কিনা বলে? সারা পৃথিবীর কুফরি শক্তিগুলো এক হয়ে গেছে। কথা বলেন? আমরা যাদেরকে বন্ধু মনে করি, আসলে কাফেররা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। যারা কাফেররা মুসলমানদেরকে, যে সমস্ত মুসলমানরা কাফেরদেরকে বন্ধু মনে করে, ওরা আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? যারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা পৃথিবীর জমিনে মুসলমানদের দুশমন, মুসলমানদের শত্রু, ওরা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? আমি বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার মধ্যে বলছেন 6 পারায়, আমার কথা না। আল্লাহ তাআলা বলছেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ।